হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আমি তোমাদের দেবায়ন স্যার নিয়ে এসেছি ডব্লিউবিপি জিকে মহাযুদ্ধের সম্পূর্ণ নতুন একটি প্র্যাকটিস সেট 8। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করো। আমি আশা করছি যারা ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করবে তারা এই নতুন ক্লাসটি থেকে আরও নতুন কিছু ইনফরমেশন পাবে, এবং ক্লাসটিকে ভালো লাগলে তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করো এবং আমাদের দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকো। এবং তোমরা আমাদের এখানে ডব্লিউবিপি কেপি, কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ক্লার্কশিপ, রেলওয়ে, এনটিপিসি সহ আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার সফল এবং পুঙ্খানুপুঙ্খ তোমরা প্রস্তুতি আমাদের এখানে করতে পারবে। এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন এবং ফ্রি পিডিএফ পেতে তোমরা আমাদের দ্য বেঙ্গল এক্সামের টেলিগ্রাম পেজে তোমরা যুক্ত হও। এবং আমি তোমাদের জন্য আমাদের যে টেলিগ্রাম হচ্ছে আমাদের পেজ, সেটি এখানে নিয়ে এসেছি। তো তোমরা যারা যারা জয়েন হতে ইচ্ছুক তারা এই চ্যানেলটিকে তোমরা সার্চ করে এখানে তোমরা জয়েন হও, এবং ক্লাস ভালো লাগলে তোমরা আমাদের এখানে ইউটিউব চ্যানেলও রয়েছে, সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা আমাদের ইউটিউব অ্যাপ, এফবি পেজ, টেলিগ্রাম, শর্টস সমস্ত জায়গাতেও তোমরা আমাদের দেখতে পাবে। এবং আমাদের যে হেল্পলাইন নম্বর 7003840858 এই নম্বর রয়েছে, তোমরা আমাদের সাথে যারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই চ্যানেলে তোমরা কল করে তোমরা আমাদের সাথে যুক্ত হও। এবং তোমরা আমাদের এখানে যারা যারা আমাদের এখানে ক্লাস করবে তারা তারা টেট ফাউন্ডেশন, রেলওয়ে, ডব্লিউবিপি কেপি, ম্যাথ ফাউন্ডেশন, এএনএম, জিএনএম, গ্রাম পঞ্চায়েত সহ আপকামিং তোমাদের যে চাকরির পরীক্ষাগুলি রয়েছে তোমরা তার প্রস্তুতি এই চ্যানেলে তোমরা বেস্টভাবে নিতে পারবে। এবং আমাদের এখানে কিন্তু স্টুডেন্টস ভর্তি চলছে, তো এখনও যারা যারা ভর্তি হওনি তারা আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করে আমাদের সাথে ভর্তি হও। এবং ক্লাস ভালো লাগলে তোমরা গুগল প্লে স্টোর থেকে দ্য বেঙ্গল এক্সাম আমাদের যে অ্যাপ রয়েছে সেটিকে তোমরা ইনস্টল করে নাও। তো স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো প্রথম ড্যানিউব, টাইবার, ভলগা, টাইগ্রিস, এবং সঠিক উত্তরটি আমাদের টাইবার। অর্থাৎ আমাদের যে প্রাচীন রোম শহর এটি আমাদের যে ইতালির যে টাইবার যে নদী তার তীরে গড়ে উঠেছিল। এবং আমাদের এই যে ড্যানিউব এটি ইউরোপ মহাদেশের আমাদের সবথেকে দীর্ঘতম হচ্ছে নদী, যেটি রাশিয়াতে উৎপত্তি হয়ে পুরো পূর্ব ইউরোপ অতিক্রম করে আমাদের উত্তর সাগরে গিয়ে পতিত হয়েছে। এবং ভলগাও তো হলো সেই ড্যানিউব নদী তো প্রথমে আমাদের ইউরোপ মহাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। এবং এই যে টাইগ্রিস এবং যে আরেকটি নদী ইউফ্রেটিস, এই দুটি তো নদীর তীরেই পৃথিবীর সব থেকে প্রাচীনতম সুমেরীয় সভ্যতা বা মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। তো আশা করি তোমরা ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছো স্টুডেন্টস। তো আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন, ভারতবর্ষের সামরিক শহর কোন শহরকে বলা হয়? অর্থাৎ আমাদের যে মিলিটারিতে সিটি নিম্নের কোন শহরকে বলা হয়? অর্থাৎ চেন্নাই, নিউ দিল্লি, মিরাট, হায়দ্রাবাদ, এবং সঠিক উত্তরটি আমাদের মিরাট। তো এখন আমাদের এই যে চারটেতে সিটিতে রয়েছে এর সম্বন্ধে কিছু ইনফরমেশন জানতে হবে। যেরকম আমাদের এই যে হায়দ্রাবাদ যেটি আমাদের তেলেঙ্গানাতে রাজ্যের রাজধানীতে শহর, এই হায়দ্রাবাদই ভারতবর্ষের প্রথম আমাদের ফরেস্ট ইউনিভার্সিটি গড়ে উঠেছে। এবং আমাদের এই যে নিউ দিল্লি, এই নিউ দিল্লিকে বলা হয় আমাদের সিটি অফ রোম বা রোম অফ এশিয়া। এবং আমাদের এই যে চেন্নাই, এই চেন্নাইয়েরও একটি নিকনেম তো রয়েছে, সেটি কি স্টুডেন্টস তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো এটি আমাদের ভারতবর্ষের ডেট্রয়েট অফ ইন্ডিয়া নামে পরিচিত। এবং মিরাট এই শহরটি আমাদের গুজরাট রাজ্যে অবস্থিত। তো আশা করি তোমরা ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছো স্টুডেন্টস। তো আজকের ক্লাসে তৃতীয় প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। এবং তৃতীয় প্রশ্নে যাওয়ার আগে তোমরা আমাদের এখানে টেট ফাউন্ডেশন,
রেলওয়ে, ডব্লিউবিপি, কেপি, ম্যাথ ফাউন্ডেশন, এএনএম, জিএনএম, গ্রাম পঞ্চায়েত, পিএসসি ক্লার্কশিপ সহ আপকামিং তোমাদের যত চাকরির পরীক্ষা রয়েছে তোমরা আমাদের এখানে প্রস্তুতি নিতে পারবে। এবং আমাদের যে ইউটিউবে তোমাদের যে সোম থেকে শনিবার দিন ফ্রি ক্লাসের রুটিন আমি তোমাদের এখানে প্রোভাইড করে দিলাম। তোমাদের নাজমুল স্যার, বেঙ্গলি স্যার, তোমাদের ইংলিশ ম্যাম, ম্যাথ ম্যাম, তোমাদের সিটিপিতে হচ্ছে স্যার, আমি তোমাদের জিকে স্যার, সকলেই তো হচ্ছে সবার ক্লাসের কী কী হচ্ছে রুটিন সেগুলো তোমরা এই ক্লাসটিকে ফলো করলে তোমরা দেখতে পারবে। এবং ক্লাসটি ভালো লাগলে তোমরা গুগল প্লে স্টোর থেকে আমাদের এই চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম যে অ্যাপ রয়েছে তাকে তোমরা ইনস্টল করে নাও। তো আজকের ক্লাসের তৃতীয় প্রশ্ন, কোন জেলাকে ল্যান্ড অফ হোয়াইট অর্কিড বলা হয়? তো প্রথম আমাদের দার্জিলিং, দ্বিতীয় আমাদের কালিম্পং, তৃতীয় সিকিম, চতুর্থ জলপাইগুড়ি। এবং সঠিক উত্তর আমাদের কালিম্পং। এবং আমাদের এই যে দার্জিলিং, এই দার্জিলিং কথাটি এসছে তো আমাদের যে তিব্বতীতে হচ্ছে শব্দ দার্জিলিং তো হচ্ছে থেকে, যার অর্থ আমাদের ল্যান্ড অফ থান্ডার, অর্থাৎ বজ্র বিদ্যুতের দেশ। এবং আমাদের এই যে কালিম্পং, এই কালিম্পংয়ে আমাদের যে আমাদের একটি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান অবস্থিত, যেটি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক নামে হচ্ছে পরিচিত। এবং এই ন্যাশনাল তো হচ্ছে পার্কে আর পৃথিবীর একমাত্র আমাদের যে রেড পান্ডা এটি দেখা যায়। এবং এই তো হচ্ছে সিকিম ভারতবর্ষের প্রথম অর্গ্যানিক স্টেট। এবং এই সিকিমেই ভারতবর্ষের প্রথম এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে তো হচ্ছে লাগিয়ে আমাদের যে রোডওয়ে ট্রাফিক তো হচ্ছে সিস্টেম সেটিকে ব্যবহার করা হয়েছে। এবং জলপাইগুড়ি যে এই জেলাটি, এই জলপাইগুড়ি জেলাকে তো হচ্ছে ভেঙেই আমাদের যে কোচবিহার জেলা এটি গড়ে উঠেছিল। এবং আমাদের এই যে সিকিম, এই সিকিমেই আমাদের ভারতবর্ষের সব থেকে তাহলে হচ্ছে ভারতবর্ষের সব থেকে বেশি তো হচ্ছে পরিমাণ আমাদের যে সবুজ যে জিনিসপত্র সেগুলো এই সিকিমে সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায়। তো আশা করি তোমরা এই ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো স্টুডেন্টস। তো আজকে ক্লাসের চতুর্থ তো হচ্ছে প্রশ্ন, চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কন তো হচ্ছে করেন? তো প্রথম অপশন আমাদের ডি উদয় কুমার, দ্বিতীয় আমাদের পিঙ্গালি ভেঙ্কাইয়া, তৃতীয় আমাদের রঞ্জিত পুরকায়স্থ এবং চতুর্থ আমাদের শচীন্দ্রনাথ সান্যাল। এবং সঠিক উত্তরটি আমাদের ডি উদয় কুমার। এবং আমাদের এই যে পিঙ্গালি ভেঙ্কাইয়া, ইনি আমাদের যে ভারতবর্ষের যে জাতীয়তা হচ্ছে পতাকা বা ন্যাশনাল তো হচ্ছে ফ্ল্যাগ, তার এই ডিজাইন তিনি তৈরি করেছিলেন। এবং আমাদের এই যে শচীন্দ্রনাথ যে সান্যাল, ইনি ছিলেন ভারতবর্ষের একজন রেভলিউশনারিস্ট বা একজন জাতীয় স্বাধীনতা কামী। এবং আমাদের যে ভারতীয় যে মুদ্রা, এই ভারতীয় মুদ্রার মধ্যে যে তোমরা যে 1 টাকার তো যে কয়েন দেখো না, এই 1 টাকার তো হচ্ছে কয়েনে কে সাইন করে তোমরা জানো? তো তিনি হলেন ভারতবর্ষের ফাইন্যান্স সেক্রেটারি। এবং ভারতবর্ষে যত রকমের যে মুদ্রা, আমাদের যে যত যে কারেন্সি তার হচ্ছে তোমরা দেখতে তো হচ্ছে পাও, সবই আমাদের কন্ট্রোল করে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। যে আরবিআই আমাদের 1935 সালে তৈরি করা হয়েছিল, যেটি আমাদের 1900 এবং এর অ্যাক্ট হলো আমাদের 1934 আরবিআই অ্যাক্ট। তো আশা করি তোমরা ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের পঞ্চম প্রশ্ন দেখে নেওয়া যাক কি রয়েছে। তো পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয়? তো প্রথম অপশন আমাদের গোপালকৃষ্ণ গোখলে, দ্বিতীয় আমাদের মহাদেব গোবিন্দ রানাডে, তৃতীয় আমাদের বিপিন চন্দ্র পাল এবং চতুর্থ অপশন আমাদের লালা হরদয়াল। এবং সঠিক উত্তরটি আমাদের মহাদেব গোবিন্দ রানাডে। এবং আমাদের এই যে গোপালকৃষ্ণ হচ্ছে গোখলে, এনার একটি বিখ্যাত হচ্ছে উক্তি হচ্ছে রয়েছে। তো সেটি কি? তো সেটি হলো আমাদের হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, অর্থাৎ আজ বাংলা যা ভাবে পরবর্তীতে ভারতবর্ষ সেটি ভাববে।
এবং আমাদের এই যে মহাদেব গোবিন্দ তো হচ্ছে রানাডে, ইনি ছিলেন আমাদের যে মহারাষ্ট্রের একজন স্বাধীনতা তো হচ্ছে সংগ্রামী, এবং মহারাষ্ট্র তো এবং আমাদের যে মারাঠা তো হচ্ছে সমাজ মহারাষ্ট্রের তার একজন প্রখ্যাত নেতা। এবং তিনি তো হচ্ছে তার যে মতাদর্শ, তার চিন্তা ভাবনা, এসবের জন্যই তাকে পশ্চিম ভারতের সক্রেটিস বলা হতো। এবং এবং আমাদের যে বিপিন চন্দ্র তো হচ্ছে পাল, তিনি তো হচ্ছে হলেন কংগ্রেসের তো হচ্ছে একজন এক্সট্রিমিস্ট বা চরমপন্থী নেতা ছিলেন। এবং আমাদের যে লালাতে হচ্ছে হরদয়াল, ইনি তো হচ্ছে আমাদের যে গদর তো হচ্ছে গদর পার্টি, যেটি আমাদের ইউনাইটেড স্টেটসের সান ফ্রান্সিসকোতে তৈরি তো হচ্ছে হয়েছিল, তার সেই গদর পার্টি যারা তৈরি করেছিলেন তার একজন নেতা। তো আশা করি তোমরা ইনফরমেশন তোমাদের কাছে পরিষ্কার হয়েছে স্টুডেন্টস। তো এখনও দেখো যারা আমাদের সাথে যুক্ত তো হচ্ছে হওনি, তারা এই আমাদের যে হেল্পলাইন নম্বরে তারা কল করে আমাদের সমস্ত রকম কোয়ারি তোমরা ক্লিয়ার করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাসের ষষ্ঠ প্রশ্ন চলো দেখে নেওয়া যাক। জোনাকি পোকায় কোন পদার্থের উপস্থিতির জন্য আলো জ্বলে? তো প্রথম আমাদের ক্লোরোপিক, দ্বিতীয় আমাদের লুসিফারিন, তৃতীয় আমাদের ইথাইল ব্রোমাইড, এবং চতুর্থ আমাদের সোডিয়াম অ্যাসিড। তো সঠিক উত্তরটি হবে আমাদের লুসিফারিন। তো এখন আমাদের জানতে হবে এই লুসিফেরিন তো হচ্ছে কি। তো ফেরিন তো হচ্ছে হলো এক ধরনের আমাদের অনুঘটক বা ক্যাটালিস্ট, যে অনুঘটকটা হচ্ছে এটি লুসিফারেজ তো হচ্ছে নামে একটি উৎসেচকের সাথে আমাদের বিক্রিয়াতে হচ্ছে করে আমাদের যে এটিপি অর্থাৎ যে অ্যাডিনোসিন ট্রাইতে হচ্ছে ফসফেট, এটিপি তো হচ্ছে শক্তি তো হচ্ছে কে তারা নির্গমন তো হচ্ছে করে, এবং নির্গমনের তো হচ্ছে ফলে যে অতিরিক্ত ইলেকট্রনটি দেখা যায়, সেই ইলেকট্রনটি যখন তার লোয়ার তো হচ্ছে স্টেট থেকে হায়ার তো হচ্ছে স্টেটে তারা হচ্ছে ট্রানজিশন তো হচ্ছে হয়, তখন তার ফলে একটি আলোর তো রশ্মি নির্গত তো হচ্ছে হয়, তাকেই সেটি এই লুসিফেরিন যে উৎসক তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে বলা হয় আমাদের বায়োলুমিনেসেন্স, বাংলায় যাকে আমাদের জৈব জ্যোতি বিক্রিয়া বলা হয়। তো আশা করি তোমরা ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের সপ্তম প্রশ্ন, ভারতের উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়াল এর উদ্ভাবক কে? তো আমাদের এই যে উচ্চাঙ্গ সঙ্গীতের বিভিন্ন রকমের যে আমাদের বিভিন্ন রাগ দেওয়া হচ্ছে রয়েছে, যেরকম আমাদের খেয়াল রাগ, টপ্পাতে রাগ, ঠুমরিতে হচ্ছে রাগ। তো এই রাগগুলিতে হচ্ছে মধ্যে খেয়ালতে হচ্ছে রাগটি আমাদের কাছে অতি জনপ্রিয়, এবং এই খেয়ালতে হচ্ছে রাগটি যিনি প্রথম উদ্ভাবন করেছিলেন তিনি হলেন আমাদের ওঙ্কারনাথ ঠাকুর। এবং আমাদের এই যে আবুল ফজল, ইনি আমাদের যে মোগল সাম্রাজ্যে আকবর তার সভার একজন সভাকবি, তার সবার একজন নবরত্নদের তো হচ্ছে মধ্যে একজন কবি ছিলেন। এবং আমাদের যে কবির তিনি ছিলেন আমাদের যে দোহাতে হচ্ছে হলো আমাদের যে সুফি, যেরকম যে আমাদের গান, সেই সুফিতে হচ্ছে গানগুলিকে একত্রে সংকলন তো যেখানে করা হয়েছিল, সেই সংকলন্ত গানের রচয়িতা হলেন এই বিখ্যাত কবির, যিনি আমাদের বাংলাতেই যিনি আমাদের উত্তরপ্রদেশ রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন। তো আশা করি তোমরা এই ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো স্টুডেন্টস। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? তো প্রথম আমাদের প্যারিস, দ্বিতীয় আমাদের জাগ্রেব, তৃতীয় মিনস্ক, এবং চতুর্থ হেলসিঙ্কি। এবং সঠিক উত্তরটি আমাদের জাগ্রেব। এখন আমাদের জানতে তো হবে এই ক্রোয়েশিয়ার মুদ্রার নাম কি। তো ক্রোয়েশিয়ার মুদ্রা, এর পূর্বে তো হচ্ছে ক্রোয়েশিয়ার মুদ্রা বর্তমানে রয়েছে ইউরো, কিন্তু এর পূর্বে যে মুদ্রা তারা ব্যবহার তো হচ্ছে করতো সেটি ছিল ক্রোয়েশিয়ান নাম। এবং আমাদের এই প্যারিস, যেটি আমাদের ফ্রান্সের তো হচ্ছে রাজধানী তো হচ্ছে শহর, এখানেই 2024 সালে আমাদের সামার অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে, এবং 2030 সালে একই তো হচ্ছে যেভাবে আমাদের যে উইন্টার তো অলিম্পিক এই ফ্রান্সেই আমাদের অনুষ্ঠিত হবে। এবং মিনস্ক হচ্ছে হলো আমাদের যে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ, আমাদের যে বেলারুশ, তার রাজধানীতে হচ্ছে শহর, যার মুদ্রাতে হচ্ছে ওদের নাম ছিল বেলারুশিয়ান রুবেল। এবং আমাদের যে হেলসিঙ্কি, এটি আমাদের কোন দেশের রাজধানী? ফিনল্যান্ডের রাজধানী, যে ফিনল্যান্ডকে হাজার হ্রদের তো হচ্ছে দেশ নামেও অভিহিত
করা হয়। তো আশা করি তোমরা ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে পঞ্চম প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো ভারতবর্ষের রকেট ওম্যান বলা হয় কাকে? তো প্রথম আমাদের হানসি শ্রীবাস্তব, দ্বিতীয় আমাদের হানসিকা সিং, তৃতীয় সুজাতা রানী এবং চতুর্থ আমাদের মেরি কম। এবং আমাদের সঠিক উত্তরটি যেটিতে হচ্ছে হবে হানসিকা সিং, সরি স্টুডেন্টস, হানসি শ্রীবাস্তব। তো এখন আমাদের জানতে তো হচ্ছে হবে এই যে রকেট ওম্যান তো হানসি শ্রীবাস্তব, তো রকেট তো হচ্ছে ম্যান কাকে তো হচ্ছে বলা হয়? তো তিনি তো হচ্ছে হলেন আমাদের ইসরোর যে বর্তমান যে চেয়ারম্যান ডক্টর এস সোমনাথ, যে ইসরো যার পূর্ণ কথাটি তো হচ্ছে হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যা আমাদের 15 অগাস্ট 1969 প্রথম তৈরি করা তো হচ্ছে হয়েছিল। বিক্রম এবং বিক্রম সারাভাই এই ইসরোকে প্রথম এস্টাবলিশমেন্ট করেছিলেন বেঙ্গালুরুতে। এবং এই ইসরোই আমাদের ভারতবর্ষে চন্দ্রযান 2 এবং চন্দ্রযান 3 এই দুটিতে হচ্ছে মিশনকে তারা লঞ্চ করেছে। এবং আমাদের হলো যে এই যে মেরি কম, ইনি আমাদের যে মণিপুর তো হচ্ছে রাজ্যের একজন বিখ্যাত, উনি একজন মুষ্টিযোদ্ধা বা বক্সার, যার অটোবায়োগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ, যেটি তো হচ্ছে হলো আনস্টপেবল। তো আশা করি স্টুডেন্টস তোমরা এই ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছো। তো যারা যারা এখনো আমাদের সাথে যুক্ত তো হচ্ছে হয়নি, তারা অতি শীঘ্রই ক্লাসের সাথে তারা যুক্ত হয়ে যাও। তো দশম প্রশ্ন আছে ক্লাসের, কোন পোর্টকে কেরালার টাইডাল পোর্ট বলা হয়? তো প্রথম আমাদের এর্নাকুলাম পোর্ট, দ্বিতীয় আমাদের কোচি পোর্ট, তৃতীয় আমাদের ম্যাঙ্গালোর পোর্ট এবং চতুর্থ আমাদের মুম্বাই পোর্ট। এবং সঠিক উত্তরটি আমাদের কোচি পোর্ট। তো আমাদের যে এই যে আমাদের যে এর্নাকুলামতে হচ্ছে পোর্ট, এটিও আমাদের কোচিতে হচ্ছে পোর্টেতে হচ্ছে মতোই কেরালা রাজ্যে অবস্থিত। এবং কোচিকে আমাদের আমাদের আরব সাগরের রানী বা কুইন অফ অ্যারাবিয়ান সিও বলা হয়। এবং এই ম্যাঙ্গালোর যে পোর্ট, এই ম্যাঙ্গালোর পোর্টকে ভারতবর্ষের কফিতে হচ্ছে বন্দর বা কফিতে হচ্ছে পোর্টও বলা হয়। এবং আমাদের যে মুম্বাই যে পোর্ট, এই মুম্বাইতে হচ্ছে মুম্বাই পোর্ট, যা বর্তমানে আমাদের যে ভারতবর্ষের ব্যস্ততম বন্দর জওহরলাল নেহরুতে হচ্ছে যে পোর্ট, তার সাথে তার মার্চ করাতে হয়েছে। সেই জওহরলাল নেহরু পোর্টকে আমাদের ভারতবর্ষের কিং অফ অ্যারাবিয়ান সিও বলা হয়। তো আশা করি তোমরা ইনফরমেশন থেকে নতুন তথ্য জানতে পারলে। তো আজকের ক্লাসে 11তম প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো জল ঢাকা নদীর উৎস তো হচ্ছে কোনটি? তো প্রথম আমাদের বিতান হ্রদ, দ্বিতীয় আমাদের জেমু হিমবাহ, তৃতীয় আমাদের জেলেপলা এবং চতুর্থ আমাদের চমোলহরি পিক বা শৃঙ্গ। এবং সঠিক উত্তরটি আমাদের বিতান হ্রদ। এবং এই বিতান তো হচ্ছে হ্রদ আমাদের যে সিকিম তো হচ্ছে রাজ্য, এই সিকিমেই অবস্থিত। এবং এই জলঢাকা নদীটি সিকিম রাজ্য থেকে হচ্ছে বেরিয়ে এটি আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে হয়ে সবশেষে এটি ভুটানে প্রবেশ করেছে। এবং আমাদের যে এই যে আমাদের যে এই জেমুতে হচ্ছে হিমবাহ, এই জেমু হিমবাহটিও একই আমাদের সিকিম রাজ্যই অবস্থিত। এবং এই জেমু হিমবাহ থেকে একটি নদী, বিখ্যাত নদী নেমে এসছে, যা আমাদের কাছে তিস্তা নদী নামে পরিচিত। এবং এই জেলেপলাতে হচ্ছে হলো একটি গিরিপথ, যেটি আমাদের হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। এবং চমোলহরি পিক অর্থাৎ চমোলহরি পর্বত শৃঙ্গ, এটি আমাদের ভুটান এবং আমাদের যে তিব্বত, এই দুটি অঞ্চলের সীমান্তবর্তী স্থানে অবস্থিত, যা ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ। তো আশা করি তোমরা এই ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। খয়রাবেড়া ড্যাম কোন জেলায় অবস্থিত? তো প্রথম আমাদের পুরুলিয়া, দ্বিতীয় আমাদের বাঁকুড়া, তৃতীয় আমাদের বীরভূম এবং চতুর্থ আমাদের দক্ষিণ 24 পরগনা। এবং সঠিক উত্তরটি আমাদের পুরুলিয়া। এবং এই যে খয়রাবেড়াতে হচ্ছে যে ড্যামতে হচ্ছে স্টুডেন্টস, এটি আমাদের এই পুরুলিয়াতে হচ্ছে জেলার একটি ইরিগেশন ড্যাম, যেটি আমাদের যে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি, যা 1948 সালে এটি আমাদের তৈরি করা হয়েছিল, সেই ডিভিসির আন্ডারে
অবস্থিত একটি ইরিগেশন ড্যাম। এবং আমাদের বাঁকুড়াতে হচ্ছে জেলাতে দুটি হচ্ছে বিখ্যাত পাহাড় দেখা যায়, যেগুলিতে হচ্ছে হলো আমাদের বিহারীনাথ পাহাড় এবং শুশুনিয়া পাহাড়, এবং জয়চণ্ডী হচ্ছে পাহাড়ও একটি গুরুত্বপূর্ণ পাহাড় আমাদের এই বাঁকুড়া জেলার। এবং আমাদের যে বীরভূমতে হচ্ছে জেলা, এই বীরভূমেই তো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিখ্যাত শান্তিনিকেতন অবস্থিত, যা রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন। এটি বর্তমানে ভারতবর্ষের একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং পশ্চিমবঙ্গের তৃতীয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ অঞ্চল। এবং আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা, এটি হলো আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জেলা। তো আশা করি তোমরা ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো স্টুডেন্টস। তো আজকের ক্লাসে 13তম প্রশ্ন, যেটা দেখে নেওয়া যাক কি রয়েছে। তো ডিজিটাল কারেন্সি ই নাইরা নিম্নের কোন দেশের সাথে যুক্ত? তো প্রথম আমাদের নাইজেরিয়া, দ্বিতীয় আমাদের ক্যামেরুন, তৃতীয় আমাদের সোমালিয়া এবং চতুর্থ আমাদের বুরুন্ডি। এবং সঠিক উত্তরটি হলো আমাদের নাইজেরিয়া। তো এখন আমাদের এই যে চারটে দেশ, এই চারটে হচ্ছে দেশের আমাদের অবস্থান এবং আমাদের যে ওদের তার নিজেদের যে কারেন্সি বা মুদ্রা, সেগুলি সম্পর্কে জানতে হবে। তো যেরকম আমাদের যে এই যে নাইজেরিয়া, ক্যামেরুন, সোমালিয়া এবং বুরুন্ডি, এই চারটেতে হচ্ছে দেশই হচ্ছে একটি একত্রে আফ্রিকা মহাদেশে অবস্থিত। যে আফ্রিকাতে হচ্ছে মহাদেশে সব থেকে বেশি দেশ দেখা যায়, প্রায় 54টি। এবং এই আফ্রিকা মহাদেশকেই বা আমাদের পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বা ডার্ক কন্টিনেন্ট বলা হয়ে থাকে। এবং এই নাইজেরিয়ার আমাদের মুদ্রার নাম কি? তো সেটি হলো আমাদের নাইরা। এবং নাইজেরিয়ার আমাদের যে ক্যাপিটাল বা রাজধানী শহর, সেটি হলো আবুজা। এবং ক্যামেরুনের আমাদের রাজধানী হলো আমাদের ইয়াউন্ডে। এবং মুদ্রাতে হলো আমাদের CFA ফ্র্যাঙ্ক। এবং সোমালিয়া, যেটি আমাদের পূর্ব আফ্রিকার একটি দেশ, যাকে আমাদের হর্ন অফ আফ্রিকা নামে আমাদের কাছে সেটি পরিচিত। এই সোমালিয়ার রাজধানী হলো আমাদের মোগাদিশু এবং এর মুদ্রা হলো আমাদের আমেরিকান ডলার। এবং এই যে বুরুন্ডিতে হলো পৃথিবীর সব থেকে আমাদের মানে জিডিপি পার ক্যাপিটাল হিসাবে আমরা যদি দেখি, তো পৃথিবীর সব থেকে গরিব বা পুয়ারেস্ট নেশন, যেটি আমাদের পূর্ব আফ্রিকাতেই অবস্থিত, যা 2024 সালে জিডিপি পার ক্যাপিটাল হলো 471 USD 2024-এর হিসাবে। তো তোমরা বুঝতে পারছো কতটা গরিব হচ্ছে দেশ। তো আশা করি তোমরা ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো স্টুডেন্টস। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন নাম্বার 14 দেখে নেওয়া যাক কি রয়েছে। তো সম্পদের নিষ্কাশন তত্ত্ব বা ড্রেনেজ অফ ওয়েলথ থিওরি, এটি কে প্রথম প্রদান করেছিলেন? তো প্রথম আমাদের দাদাভাই নৌরাজি, দ্বিতীয় আমাদের সৌরেন্দ্রনাথ দত্ত, তৃতীয় আমাদের হেনরি কটন এবং চতুর্থ আমাদের RC দত্ত। তো সঠিক উত্তরটি আমাদের দাদাভাই নৌরাজি। তো তোমরা কি জানো এই দাদাভাই নৌরাজিকে আমাদের যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে তাকে আনঅফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল। এবং এই দাদাভাই নৌরাজি আমাদের জাতীয় যে কংগ্রেস বা INC, যেটি আমাদের 1885 সালে আমাদের এস্টাবলিশমেন্ট হয়েছিল, সেই জাতীয় কংগ্রেসে মোট 3 বার নির্বাচিত হয়েছিলেন। তো কি সেটি হলো আমাদের 1885, 1886 এবং 1893। তো আশা করি তোমরা ইনফরমেশনটি তোমরা স্টুডেন্টস বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অফিসিয়াল ইতিহাসকে রচনা করেন? তো প্রথম আমাদের পাট্টাভাই সিদ্দারামাইয়া, দ্বিতীয় আমাদের BN পান্ডে, তৃতীয় উমেশচন্দ্র ব্যানার্জি বা WC ব্যানার্জি এবং চতুর্থ আমাদের মহাত্মা গান্ধী। এবং সঠিক উত্তরটি হলো আমাদের পাট্টাভাই সিদ্দারামাইয়া। তো এখন আমাদের জানতে হবে এই যে আমাদের জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা INC, এটি কত সালে এস্টাবলিশমেন্ট হয়েছে? তো 1885 সালে আমাদের উমেশচন্দ্র ব্যানার্জি বা WC
ব্যানার্জির উদ্যোগে, যিনি আমাদের এই জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, তার উদ্যোগে আমাদের মহারাষ্ট্র, আমাদের মহারাষ্ট্রের প্রথম এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং আমাদের যে মহাত্মা গান্ধী, যাকে আমাদের ফাদার অফ নেশন বা জাতির জনক বলা হয়, তিনি একটিবারের জন্যই আমাদের জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব পদে নিযুক্ত হয়েছিলেন। সেটি হলো আমাদের 1925 সালে যে হরিপুরা আমাদের 1924 সালে আমাদের যে বেলগাঁও সেশন হয়েছিল কর্ণাটকে, সেই বেলগাঁও সেশনে মহাত্মা গান্ধীকে প্রথম এবং শেষবারের জন্য তিনি সভাপতিত্ব করেছিলেন। এবং এই যে পাড্ডাভাই সিদ্ধারামাইয়া, যিনি 1939 সালে আমাদের মহাত্মা গান্ধী যে সময় আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোস জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, তো তার বিরুদ্ধে তিনি মহাত্মা গান্ধী এই পাড্ডাভাই সিদ্ধারামাইয়াকে তিনি দাঁড় করিয়েছিলেন। এবং পরবর্তীতে সময় মহাত্মা গান্ধীর সাথে কিছু ব্যক্তিগত বাকবিতণ্ডার জন্য সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসকে ত্যাগ করেন এবং উত্তরপ্রদেশের উন্নাওতে গিয়ে 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। তো আশা করি তোমরা ইনফরমেশনটি বুঝতে পেরেছো স্টুডেন্টস। তো আজকের ক্লাসের 16তম প্রশ্ন তোমরা দেখে নেওয়া যাক কি রয়েছে। তো সিপাহী বিদ্রোহের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন? তো প্রথম আমাদের লর্ড ডালহাউসি, দ্বিতীয় আমাদের লর্ড ক্যানিং, দেন আমাদের লর্ড হার্ডিঞ্জ, এবং চতুর্থ আমাদের লর্ড রিপন। এবং সঠিক উত্তরটি আমাদের লর্ড ক্যানিং। এবং তোমরা সকলেই জানো এই সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? 1857 সালে। এবং এই সিপাহী বিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল স্টুডেন্টস? তো আমাদের যে ব্যারাকপুরের যে সেনানিবাস, সেখান থেকেই এই সিপাহী বিদ্রোহের সূচনা ভারতবর্ষে হয়েছিল। এবং এই যে লর্ড ডালহাউসির সময় ভারতবর্ষে প্রথম ট্রেন সিস্টেম চালু হয়েছিল, যেটি আমাদের 1853 সালে মুম্বাই থেকে থানে মোট 34 কিলোমিটার রাস্তা 400 জন যাত্রীকে নিয়ে এই ট্রেন ব্যবস্থা চালু হয়েছিল। এবং আমাদের যে পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন ব্যবস্থা চালু হয়েছিল 1855 সালে। কোথা থেকে স্টুডেন্টস? তো হাওড়া থেকে হুগলি। এবং আমাদের এই যে লর্ড রিপন, এই লর্ড রিপনকে আমাদের ভারতবর্ষের মোস্ট ডিয়ারেস্ট ভাইসরয় বলা হয়। তো আশা করি তোমরা ইনফরমেশন বুঝতে পেরেছো স্টুডেন্টস। তো আজকের ক্লাসের 17তম প্রশ্নটা দেখে নেওয়া যাক। ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ডের বর্তমান এক্সিকিউটিভ প্রেসিডেন্ট কে? প্রথম আমাদের প্রীতি সিনহা, দ্বিতীয় আমাদের কমলা হ্যারিস, তৃতীয় আমাদের ডেভান নায়ার, এবং চতুর্থ আমাদের প্রাচী ভার্মা। এবং সঠিক উত্তরটি আমাদের প্রীতি সিনহা। এবং আমাদের এই যে ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট যে ফান্ড, এটি আমাদের ইউনাইটেড নেশনস বা জাতিতে সংঘের কোন অংশের পার্ট তোমরা জানো স্টুডেন্টস? তো সেটি হলো আমাদের এই ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি বা ইউএনজিএম, তার একটি পার্ট। এবং বর্তমানে আমাদের যে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের মোট কতগুলি মেম্বার রয়েছে স্টুডেন্টস? তো 193টি মেম্বার রয়েছে, এবং দুটো আমাদের অবজারভার মেম্বার। এবং আমাদের যে এই যে ইউনাইটেড নেশনসের আমাদের বা জাতিসংঘের আমাদের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটি আমাদের নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটসে অবস্থিত। এবং আমাদের যে কমলাতে হ্যারিস, ইনি ছিলেন আমাদের মার্কিন রাষ্ট্রের ভারতীয় বংশোদ্ভূত আমাদের প্রথম ভাইস প্রেসিডেন্ট, যার এখন এবং বর্তমানে ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প, যিনি আমাদের 47তম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি। তো আশা করি তোমরা ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের 18তম প্রশ্ন চলো দেখে নেওয়া যাক। তো কোন আন্তর্জাতিক সংস্থা স্কুল ফিটিং অফ ওয়ার্ল্ড ওয়েড রিপোর্ট প্রকাশ করেছে? তো প্রথম আমাদের হু, দ্বিতীয় আমাদের ইউনিসেফ,
তৃতীয় আমাদের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এবং চতুর্থ আমাদের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা WFP এবং সঠিক উত্তরটি আমাদের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা WFP। তো এখন আমাদের জানতে তো হবে এই যে হু, ইউনিসেফ, আইএমএফ এবং WFP এর মেন এবং এর গুরুত্বপূর্ণ কাজগুলি কি কি। তো আমাদের এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হচ্ছে হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটি যার হেডকোয়ার্টার আমাদের জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত, সেখানে তো হচ্ছে সেখান থেকে তারা সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে আমাদের যে বিভিন্ন রকমের আমাদের যে মেডিসিন, বিভিন্ন রকমের আমাদের যে ভ্যাকসিন, বিভিন্ন রকমের আমাদের যে রোগের বিভিন্ন আমাদের গবেষণা, সমস্ত গবেষণা তারা কন্ট্রোল করে। এমনকি করোনার তো হচ্ছে সময় আমাদের যে বিভিন্ন রকমের যে ভ্যাকসিন, যেরকম আমাদের অ্যাস্ট্রাজেনেকা, দেন আমাদের কোভ্যাক্সিন, কোভিশিল্ড, সমস্ত রকম হচ্ছে ভ্যাকসিন এই হু অনুমোদন তো হচ্ছে দেওয়ার পরেই এই ভ্যাকসিনগুলি সারা পৃথিবীতে মানুষ গ্রহণ করেছিল। এবং আমাদের আমাদের যে ইউনিসেফ, এই যার সম্পূর্ণ কথাটি হচ্ছে হলো ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট অফ চাইল্ড অ্যান্ড এডুকেশন ফান্ড, যে ইউনিসেফের কাজ তো হচ্ছে হলো আমাদের সারা পৃথিবীর যে যুদ্ধ, বিগ্রহ এবং দুর্ভিক্ষ তো হচ্ছে পীড়িত, খরা পীড়িত যে সমস্ত অঞ্চল তো হচ্ছে রয়েছে, সেই সমস্ত অঞ্চলের মানুষদের সর্বোত্তমভাবে সাহায্য করা। এবং আমাদের যে ইন্টারন্যাশনাল মনিটারি তো হচ্ছে ফান্ড বা IMF, যার হেডকোয়ার্টার আমাদের নিউ ইয়র্ক স্টুডেন্টস আমাদের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, সেই IMF বা আন্তর্জাতিক হচ্ছে অর্থ ভান্ডার, যারা বিভিন্ন তো হচ্ছে দেশকে বিভিন্ন তো হচ্ছে সময় তাদের আর্থিক উন্নতির জন্য, যেগুলি তো হচ্ছে দারিদ্র্যসীমা, যে দেশগুলি মূলত দারিদ্র্যসীমাতে হচ্ছে নিচে এবং উন্নয়নশীল হচ্ছে দেশ, তাদেরকে অর্থ সাহায্য করে থাকে। এবং এই WFP বা ওয়ার্ল্ড ফুড হচ্ছে প্রোগ্রাম, যেটিকে ভিত্তিতে হচ্ছে করে আমাদের পরবর্তী সময় ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বা FAO এস্টাবলিশমেন্ট হয়েছিল 1948 সালে, যার আমাদের হেডকোয়ার্টার আমাদের রোম, ইতালিতে অবস্থিত। তো আশা করি স্টুডেন্টস তোমরা ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের 19তম প্রশ্নটা দেখে নেওয়া যাক কি রয়েছে। তো সম্প্রতি অনুষ্ঠিত ডেজার্ট নাইট 21 মিলিটারি এক্সারসাইজ কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? তো প্রথমে আমাদের ভারতবর্ষ ও রাশিয়া, দ্বিতীয় ভারতবর্ষ এবং চীন, তৃতীয় ভারতবর্ষ এবং ফ্রান্স এবং চতুর্থ ভারতবর্ষ এবং থাইল্যান্ড। তো সঠিক উত্তরটি হবে আমাদের ভারতবর্ষ এবং ফ্রান্স। এবং আমাদের এই যে থাইল্যান্ড, এই থাইল্যান্ডের মুদ্রার নাম কি স্টুডেন্টস? তো থাই বাট। এবং থাইল্যান্ডের রাজধানী শহরের নাম হলো ব্যাংকক। এবং এই থাইল্যান্ডে তোমরা জানো স্টুডেন্টস, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র হচ্ছে দেশ যারা আমাদের যে সেম সেক্স হচ্ছে ম্যারেজ, অর্থাৎ আমাদের যে একই ধরো হচ্ছে গোত্রের আমাদের যে বিবাহ তো হচ্ছে সেটিকে তারা আইনসম্মত বা লিগালাইজ করেছে। এবং আমাদের এই যে আমাদের যে চীন, এই চীন আমাদের পৃথিবীতে প্রথম আমাদের কৃত্রিম সূর্য বা আর্টিফিশিয়াল সানকে প্রথম তৈরি করেছে। এবং এই ফ্রান্সে 2024 সালে প্রথম প্যারিস হচ্ছে অলিম্পিক প্রথম অনুষ্ঠিত হয়েছে এবং 2030 সালে একই হচ্ছে ভাবে আমাদের যে উইন্টার অলিম্পিক্স এটি ফ্রান্সে অনুষ্ঠিত হবে। তো এবং আমাদের 2024 সালেই ভারতবর্ষ এবং আরও 30টিতে হচ্ছে দেশ একত্রিত হচ্ছে হয়ে অপারেশন তারাং শক্তিও তারা অনুষ্ঠিত করেছিল, যেটি আমাদের তামিলনাড়ুর যে সুলুর এয়ারবেস সেখানে অনুষ্ঠিত হয়েছে। তো আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল এটি কোন শহরে অবস্থিত? তো প্রথম আমাদের চেন্নাই, দ্বিতীয় আমাদের মাদুরাই, তৃতীয় আমাদের কোয়েম্বাটোর এবং চতুর্থ আমাদের তিরুচিরাপল্লী। এবং সঠিক উত্তরটি আমাদের চেন্নাই, যে চেন্নাইকে আমাদের ভারতবর্ষের মোটর গাড়ির শহর বা ডেট্রয়েট সিটি অফ ইন্ডিয়া বলা হয়। অর্থাৎ ডেট্রয়েট সিটিতে যেটি আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের যে মেরিল্যান্ড হচ্ছে রাজ্য, তার একটি শহর। তো ঠিক একই যেখানে পৃথিবীর সবথেকে বেশি পরিমাণ মোটর গাড়ি নির্মাণ করাতে হয়, ঠিক একইভাবে
আমাদের চেন্নাইতে ভারতবর্ষে সবথেকে বেশি পরিমাণ আমাদের মোটর গাড়ি তৈরি করা হয়, এই জন্য এটিকে ভারতবর্ষের ডেট্রয়েট সিটিও বলা হয়। এবং আমাদের এই যে মাদুরাইকে যেটি আমাদের তামিলনাড়ু রাজ্যেই তো হচ্ছে অবস্থিত, এই মাদুরাইকে আমাদের দুটি হচ্ছে ডাক নামে আমাদের কাছে সেটি পরিচিত হয়। তো কি স্টুডেন্টস, তো সেগুলি তো হচ্ছে হলো আমাদের সিটি অফ টেম্পলস এবং স্লিপলেস সিটি বা ঘুমহীন শহর। এবং আমাদের যে কোয়েম্বাটুর, এই কোয়েম্বাটুরকে বলা হয় আমাদের ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া। এবং এই সবকটি আমাদের শহরই একত্রে আমাদের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। যে তামিলনাড়ুতে হচ্ছে রাজ্যে আমাদের 1995 হচ্ছে সালে প্রথম আমাদের প্রথম মিড ডে মিল স্কিম চালু করা হয়েছিল, যা 1995 হচ্ছে সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটিকে গ্রহণ করেছিল এবং নাম দিয়েছিল PM পোষণ। এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ 2002 সালে প্রথম এটিকে গ্রহণ করে। তো স্টুডেন্টস, আশা করি তোমরা ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস আমি তোমাদের জন্য এখানেই সমাপ্ত করলাম। তো তোমরা ক্লাসগুলি খুব মন দিয়ে তো হচ্ছে করো। আশা করি তোমরা এই ইনফরমেশন থেকে, এই ক্লাস থেকে আরও নতুন কোনো ইনফরমেশন যে পেলে তোমরা উপকৃত হলে, আমিও তো হচ্ছে তোমাদের ক্লাস করাতে আরও বেশি উপকৃত তো হচ্ছে হব। খুব মন দিয়ে পড়াশোনা তো হচ্ছে করো। আপকামিং যে চাকরি পরীক্ষাগুলি রয়েছে, WBP টেট, WBP কেপি, ক্লার্কশিপ, রেলওয়ে, ANM, GNM, সেই সমস্ত ক্লাসের ফ্রি PDF এবং ক্লাস করতে তোমরা আমাদের দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলের সাথে তোমরা যুক্ত হও এবং আমাদের সাথে খুব মন দিয়ে ক্লাসগুলি করো। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।